আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা জানব রাগ কিভাবে কাজ করে, বিজ্ঞান কি বলে আর ইসলাম কি শেখায়। রাগ মানুষের একটা স্বাভাবিক অনুভূতি, কিন্তু এটি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। রাগ কি? রাগ এক ধরনের মানসিক প্রতিক্রিয়া যেটা আসে যখন কেউ অন্যায় করে বা অপমান করে। এই অনুভূতি মস্তিষ্কের এমিগডালা থেকে শুরু হয়। এর ফলে হৃদয় স্পন্দন বাড়ে, রক্তচাপ ওঠে, শরীর যুদ্ধ বা পালানোর প্রস্তুতি নেয়। বিজ্ঞান কি বলে? রাগ হলে আমাদের দেহে এড্রিনালাইন হরমোন নিঃসৃত হয়। এর ফলে আমরা দ্রুত প্রতিক্রিয়া দেই, চিৎকার করি, কাঁপতে পারি। রেগে গেলে যুক্তি থেমে যায়, আবেগ কাজ করে। প্রতিদিনের বেশি রাগ স্বাস্থ্যর ক্ষতি করে, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। রাগের উপকারিতা ও ক্ষতি। সঠিকভাবে ব্যবহৃত হলে রাগ অন্যায়ের বিরুদ্ধে শক্তি দেয়, কিন্তু নিয়ন্ত্রণহীন হলে তা ধ্বংস ডেকে আনে। রাগে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয়, মানসিক চাপ বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। তাই রাগের সঠিক দিক ও সময় বুঝতে হবে। ইসলাম কি বলে রাগ নিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রাগ করো না। এই উপদেশ বারবার দিয়েছেন। রাগ শয়তানের কাছ থেকে আসে, আর এটা আমাদের ঈমান নষ্ট করে দিতে পারে। রাগ চাপিয়ে না রেখে দোয়া ও উজু করতে বলা হয়েছে। হাদিস থেকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শক্তিশালী লোক নয়, বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। সহিহ বুখারী। রাগ কমানোর ইসলামিক উপায়। উজু করুন, শয়তান আগুন, পানি তা নেভায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। রাগের সময় বসে যান, শুয়ে পড়ুন, জায়গা পরিবর্তন করুন, দোয়া পড়ুন ও নীরব থাকুন। বিজ্ঞান কিভাবে রাগ নিয়ন্ত্রণে বলে? গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন, 10 পর্যন্ত গুনুন। পরিস্থিতি থেকে কিছু সময় দূরে থাকুন। থেরাপি বা কাউন্সেলিং নিতে পারেন। মনের ভেতর পজিটিভ চিন্তা আনুন। ইসলাম ও বিজ্ঞান মিল। ইসলামের উপায়গুলো মানসিক শান্তি দেয়। বিজ্ঞানও বলে রাগ ঠান্ডা মাথায় মোকাবেলা করা উচিত। উজু, দোয়া, নীরবতা এইগুলোর সুফল বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। দুই দিক থেকেই রাগ দমন মানে মানসিক সুস্থতা, সেই সাথে আখিরাতের শান্তি। রাগ কিভাবে ধ্বংস করে? রাগে পরিবার ভাঙে, বন্ধুত্ব নষ্ট হয়, ছোট্ট একটা কথায় বড় দ্বন্দ্ব তৈরি হয়। রাগে কৃত পাপের জন্য অনুশোচনায় ভুগতে হয়। তাই রাগে নয়, ধৈর্যে জয়ী হতে হয়। রাগে বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না। রাগের পরিবর্তে কি করা উচিত? ক্ষমা করা, ধৈর্য ধরা, সহানুভূতি দেখানো, বুঝে কথা বলা এবং আল্লাহর উপর ভরসা রাখা। রাগ আমাদের ধ্বংস করতে পারে, আবার সঠিকভাবে ব্যবহার করলে রক্ষা করতেও পারে। ইসলাম ও বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে এই আগুনকে শান্ত করতে হয়। আসুন নিজেকে পরিবর্তন করি, আল্লাহর জন্য, নিজের জন্য।